গাইস, আমার মতো আফসোস হয়তো তোমরা গেমে অনেক কম মানুষই করছো। তো কি আফসোস ছিল সেটা দেখার আগে তোমাদের দুইটা রাউন্ডের 1 vs 4 ক্লাসটা দেখাই। এখানে আমার সামনে ছিল তিনটা প্লেয়ার আর আমার হাতে ছিল হ্যান্ড শটগান। তো এই কারণে করা একটা মুভমেন্ট দেখি একটাকে ওয়ান ট্যাপ মেরে দেই। এত সুন্দর একটা ওয়ান ট্যাপ লাগার পর আমি নিজেকে নিজে হ্যাকার ভাবতেছিলাম। তো এখানে আমার কনফিডেন্স লেভেল পুরোটা হাই হয়ে যায়, যার কারণে আমি রাশ করে দেই। তারপর দেখি প্লেয়ারটা হুকুম হয়ে রয়েছে, আমি ওর ফায়ারের অপেক্ষা করতেছিলাম। আর যখনই প্লেয়ারটা ফায়ার করতে যায় আমি ওকে ওয়ান ট্যাপ মেরে দেই। তারপর এখানে আমি দুইটা প্লেয়ার উপর ঝাঁপাই পড়ি এন্ড একটাকে ওয়ান ট্যাপ মেরে দেই এন্ড দ্বিতীয়টাকে এখানে সুন্দর একটা ওয়ান ট্যাপ মেরে দেই। আর এই সাথে সাথে হয়ে যায় প্রথম রাউন্ডে আমার এইস। রাগ করলা। তারপর দ্বিতীয় রাউন্ডে আমার হারামি টিমমেট গুলো সব মরে যায়। তারপর ইউএমপি দিয়ে এখানে একটাকে নক করে দেই, তারপর এইটাকেও নক করে দেই, তারপর 3 নম্বর প্লেয়ারটাকেও নক করে দেই। আর এরই সাথে হয়ে যায় আমার দ্বিতীয় রাউন্ডেও এইস। তারপর ভাবলাম আমি 3 নম্বর রাউন্ডে এইস করতে পারলে একটা ওরা লেভেল ক্রিয়েট হয়ে যাবে। আর তারপর এটাকে নক করে কনফার্ম করতে যাই, তখনই দেখি সামনে আর একটা প্লেয়ার এসে পড়ে। তারপর আমি একটু পিছে গিয়ে অপেক্ষা করি ও কখন রাশ দিবে। তারপর আমি ইউএমপি নিয়ে এখানে ঝাঁপাই পড়ি এন্ড ওকে নক করে দিই। তারপর এখানে ভয়ে আমার হাত পা কাজ করতেছিল না, কি দিয়ে কি করব। তারপর অনেক কষ্টে এইখানে এইটাকেও নক করে দেই। আর এখানে আমার হেলথের অবস্থা খুবই খারাপ, যার কারণে আমি একটা মেডিকেট করতে যাই। আর তখনই দেখি ওকে রিভাইভ করতেছে, যেই কারণে আমি স্কাইলারটা মাইরা দিই আর এখানে আর একটা নক করে দিই। তারপর দেখি আবারও রিভাইভ করতেছে, যার কারণে আমি গোলাল ভাঙা ওকে মারতে যাই, তখন ও কনফার্ম হয়ে যায়। আর তারই সাথে রিভাইভ পাওয়া ব্যক্তিটা যায় জোনে ময়রা। এই সাথে আমার আফসোসের কোনো ঠিকানা ছিল না। তো যাই হোক, এরই সাথে পরে ম্যাচটা জিতে যাই। আর আমার জায়গায় তোমরা থাকলে তোমাদের অনুভূতিটা কেমন হতো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও।